উষসী, আমি উকিল বাবুকে মানে দেবাশিস বাবুকে আমি সবটা জানিয়ে একটা ফোন করে দিচ্ছি, তারপর দেখা যাক উনি কি করেন। তবে এবার যে তোমার মাথা থেকে বদনামের দায় নেমে যাবে সেই ব্যাপারে আমি আশাবাদী। আর এমনিতেই তো পুলিশের হাতে সব প্রমাণ তুলিয়ে দেওয়া হয়েছে, মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। এটা হতে পারে না। হরবার তুমি জিততে পারো না উষসী ঘোষ। আমি ফিরবো, তোমায় খতম করার জন্য আমি আবার ফিরবো, ইয়াদ রাখনা। তুমি যতবার ফিরবে ততবার আমি তোমাকে তোমার সঠিক জায়গায় পৌঁছে দেব। আশা করি সেটা তোমার মনে আছে। আর আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আমি অন্ধ করে দেব। আমি আগার দোষ করেছি তো ডায়নাভি করেছে, ওকে ছেড়ে দিচ্ছ কেন? চল ডায়না মেরে সাথ চল, আমার সাথে তুমি জেলে যাবি। এই চল দেখো, একটা ক্রিমিনাল কথা কার, আমি তোমাকে চিনি না, আমার হাত ধরেছি। क्रिमिनल? अब हम क्रिमिनल हो गए? ठीक है, तुझे भी नहीं छोड़ेंगे। नरेश कुमार नाम है मेरा, नरेश कुमार। याद कर, তোর সব থেকে कीमती चीज আমার কাছে আছে। अब देख আমি ওর হাল কি করি, দেখ। ওর কিছু করো না, তোই তোমার প্লিজ ওর কিছু করো না। কোনো লাভ नहीं, कोनो लाभ नहीं डायना, हाथ चाल से निकल गया तुम्हारा। नरेश कुमार को भी दुश्मन बनिए ফেলেছিস তুই, अब तो কেউ নেই, মুরবি কেউ বাঁচাবে না তোকে, কেউ না। চলিয়ে। ডায়নার দামি জিনিস আছে নরেশের কাছে, কি সেটা? ডায়না তো ভয় পেয়ে গেল কেন? ছোট বৌমা, ওই শয়তানটার কাছে কি আছে তোমার? হ্যাঁ, কি বলছে কি? পাশানুটা কিসের ভয় দেখাচ্ছে তোমার? কি গো? জানি না, আমি কিছু বলতে পারবো না। হেভি সাসপেন্ড কেস। হ্যাঁ, ওই হিরেগুলো তো পুলিশে নিয়ে গেল, তাহলে ওই নরেশ ভাইয়ের কাছে কি আছে? হ্যাঁ রানী বুড়ি, তোই তোমার কাকুলি, প্লিজ আমাকে চিকিৎসা করো না। ওর কাছে কি আছে? ওর কাছে যা আছে সেটা হীরের থেকেও দামি, অনেক দামি। তাহলে আমি যা ভাবছি সেটাই ঠিক। ডায়নার সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। ম্যাডাম, থানা থেকে মিডিয়ার কাছে খবর চলে গেছে, উষসী ঘোষের এত বড় কেসের ঘটনা কভার করতে মিডিয়ার লোক আমাদের লবিতে এসে ভিড় করেছে। আসুন ম্যাডাম, ওরা সবাই আপনার সাথে কথা বলতে চায়। আজ আমি না, যা বলার আমার শাশুড়ি মা বলবেন আর আমার মেয়েটা যা বলবে, কারণ যা করার ওরাই করেছে। আসুন মা, এসো কাকুলি। এই বড় বৌমা, কি বলছো কি? আমি খবর কাগজে লোকেদের সঙ্গে কথা, আমি কি পারি নাকি? আরে ও মা, আপনি কিন্তু আমার ইয়াচ্ছি হয় না 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 করলেন, আর আপনি ওদের সাথে কথা বলতে পারবেন না। বৌমা, মেজো বৌমা, শোনো, ওই আমির সাহেব আর সাজা অনেক সোজা। পারবেন, ইয়েস 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 পারবেন, ইয়েস ইয়েস ইয়েস, এই তো। আরে সূর্য কোথায় গেলে গো? এই দেখো সব খবর বেরিয়েছে। আরে তোমাদেরও নাম বেরিয়েছে গো। হ্যাঁ বেরিয়েছে? মানে সব বেরিয়েছে? আমার নাম বেরিয়েছে বাবা? আরে বাবা, এই তো আমার নাম বেরিয়েছে, তোমার নাম আছে তো, এই দেখো। এই কি লেখা আছে পড়ুন একটু শুনি। লিখেছে হচ্ছে আইপিএস অফিসার উষসী ঘোষ, হ্যাঁ, তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ হয়েছে আর চাকরিতে পুনর্বহাল। হ্যাঁ
উষসী ঘোষের কেসে নতুন করে পাওয়া সমস্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া গেল যে কোনো চুরির সঙ্গে উষসী ঘোষ জড়িত ছিলেন না। তাই এই বেআইনি হিরে চুরির কেস থেকে মিসেস উষসী ঘোষকে বেকসুর খালাস করা হলো আর নরেশ কুমারকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়েছে। ওই দেখো দেখো সাংবাদিক মশাই কি লিখেছেন দেখো, লিখেছেন এই সংসারের মূল ভিত্তি হচ্ছে এই শাশুড়ি আর বৌমার সম্পর্ক। এই দেখো দেখো কি লিখেছে সম্পাদক মশাই, এই সম্পর্ক যদি ভেঙে যায় সম্মান হানি হয়, আবার সম্পর্ক যদি জোড়া লাগে সেই সম্মান আবার ফিরে পাওয়া যায়। হ্যাঁ, আরও লিখেছে বুঝলে, ভবানী দেবীও কাকুলি ঘোষ উষসী ঘোষের জন্য এই কাজটা করে এটা প্রমাণ করেছেন যে ঘোষ পরিবার একটা সত্যিকারের হাসি খুশি ভালোবাসার প্রতীক। মা শুনছেন আমার নামে কি ভালো ভালো কথা লিখেছে। ঠিকই তো লিখেছে, কিন্তু তোমার বদ্দির বোন তো নাকি? আর এসব হয়েছিল বলেই না ছোট বৌমা ভয় পেয়ে গিয়ে বাড়ির অংশ নিশীতের দোকান সব ফেরত দিয়ে দিল। যে বাচ্চাটাকে নিয়েছিল আমার দাদু ভাই তাকেও তো দিয়ে দিল নাকি? আমার সংসারে আবার খুশি ফিরে এসেছে। আমি সব থেকে বেশি খুশি হয়েছি বড় বৌমা আবার আপিস যাচ্ছে আজ। তার স্বপ্ন ফিরে পেয়েছে। একটা কথা যেন, ভগবানের আশীর্বাদ থাকলে সব হয়। আমি যাই বড় বৌমার মাথায় ফুলটা ছুঁয়ে আসি। যা, গাছটা পড়ে গেল। হ্যাঁ, মা আমি আমি পরিষ্কার করে দিচ্ছি, কিছু হবে না। ওই তো বদ্দি চলে এসেছে। মা দুর্গা এসে গেছে আমার। এবার থেকে খারাপ আর কিচ্ছু হবে না, যা হবে সব ভালো হবে। ও মা, ও মা, আমি উষসীকে অনেক দিন ধরে চিনি, যে ওর মতো অফিসার আমাদের মতন সিনিয়রদেরও নতুন নতুন কাজে উৎসাহিত করেছে, সাহস জুগিয়েছে। উষসী, শেষবারের মতো বদ্দিকে দেখবেন। দাঁড়ান, মুখের টাকাটা খুলবেন না। অফিসার ঘোষ এমন ভাবে ঝলসে গেছেন যে এগুলি আপনারা সহ্য করতে পারবেন না।